হ্যালো বন্ধুরা, আজ মেথি শাক বানাবো। চলুন কি করে বানাই দেখা যাক। প্রথমে শাকগুলো নিয়েছি, আগা থেকে যে কচি শাকগুলো সেগুলো নিয়েছি। মেথি শাক সবসময় খেয়াল রাখবেন তেতো না হয় সেই ধরনের শাক নেবেন। শাকটা বোঝার উপায় হচ্ছে শাকটা একটু লম্বাও হবে না, গোলও হবে না। এই ধরনের শাকগুলো কখনোই তেতো হয় না, এটা খেয়াল রাখবেন। আর যদি বুঝতেই না পারেন তাহলে একটা পাতা ছিঁড়ে গালে দিলেই বোঝা যাবে এটা তেতো কি মিষ্টি। শাকগুলো বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপরে সাইডে রেখে দিয়েছি বাদাম আর কাঁচা লঙ্কা আর রসুন। অনেকটা বাদাম নেব আর কাঁচা লঙ্কা নেব আর রসুন নেব। এগুলোকে থেতো করা অবস্থায় নিয়ে সেগুলো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওই ফোড়নের মধ্যে সব উপকরণগুলো ভাজতে হবে। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর সঙ্গে দেব লবণ আর হলুদ। এগুলো দিয়ে হালকা একটু ভাজা দিয়ে তারপরে পুরো শাকটা দিয়ে ফ্রাই করে নিতে হবে। এই শাকটায় কিন্তু জল দেব না, মেথির গায়ে যে জলটা থাকবে তাতেই পুরো শাকটা হয়ে যাবে। হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। খুব হাই হিট দেওয়া যাবে না এই শাক ফ্রাই করতে গেলে। মিডিয়াম লো হিটে ফ্রাই করব। পুরো জলটা শুকিয়ে যাবে, সেই অবস্থায় আমি শাকটা নামিয়ে নেব। এই শাকটা খেতে অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু। মেথি শাকের অনেক গুণাগুণ আছে। মেথি শাক খেলে যেমন স্কিনটা ভালো থাকে, চুলটা ভালো থাকে এবং পেটটাও ভালো থাকে। তাই মেথি শাকটা খাওয়া খুবই দরকার। শীতের সময় মেথি শাকটা খুবই ভালো লাগে। মেথি শাকটা আমাদের শীতের সময়ই পাওয়া যায়, অনেক জায়গায় সারা বছরই পাওয়া যায়, তবে আমাদের এখানে শীতের সময়ই পাই, তো শীতের সময়ই খেতে হয়। আর মেথি শাকটা রুটি দিয়ে কিংবা ভাতে খুব ভালো লাগে। আমি ভীষণ পছন্দ করি। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।